আজকে লক্ষ্মী পুজো, তো বাড়িতে পুজো আছে। প্রত্যেক বছরই পুজো হয় আর প্রত্যেক বছরই আমরা দশমীর পরে চ্যাংড়াবান্ধায় আসি। আমার ভাইয়ের লক্ষ্মী পুজোর আউটফিট, সকাল থেকেই ভালো জামা কাপড় পরছে ও। এই যে এমা ঘুরে এ বাবা এটা এটা কি এ মা উল্টা পা উল্টা পা। আমাদের আরেক ব্লগার দিদি চলে এসেছে। আমাদের ব্লগার দিদি শেষ নেই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি অন্য জায়গা থেকে স্টার্ট করছি, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। তোমাদেরকে বলি, আমি তো জলপাইগুড়িতে থাকি, তোমরা সবাই জানো, কিন্তু আজকে আমি চ্যাংড়াবান্ধায় আছি আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি চ্যাংড়াবান্ধায় গতকালকে এসেছি। চ্যাংড়াবান্ধা কিন্তু আমার আরেকটা বাড়ি, যেখানে আমার বাকি ফ্যামিলির লোকেরা থাকে। আমার কাকু কাকি, আমার ভাইয়েরা, আমার ঠাকুমা, ওরা সবাই এখানেই থাকে। আমি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, তো এটা আমার আরেকটা বাড়ি। তো আজকে লক্ষ্মী পুজো, তো বাড়িতে পুজো আছে। প্রত্যেক বছরই পুজো হয় আর প্রত্যেক বছরই আমরা দশমীর পরে চ্যাংড়াবান্ধায় আসি। তো এবারও এসেছি আজকে পুজো বাড়িতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে পরে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি একবারে স্নান খাওয়া দাওয়া সব করে নিয়েছি, এখন বসে আছি। আর তোমাদেরকে আমি আমার ভাইদের সাথে দেখা করাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার বড় ভাই, ও গেম খেলতে ব্যস্ত। আর এ হচ্ছে আমার ছোট ভাই, আমার পুচকু ভাই। হাই বলো তো, হাই বলো, হাই। আর এই তো আমার বুনু। তা আমরা সব ভাই বোনরা এখানে একসাথে। তো তোমাদেরকে এরপরে আমি আমার ফ্যামিলির বাকি মেম্বারদের সাথে পরিচয় করাবো, ওরাও আছে বাকি যারা। আর তোমাদেরকে দেখাবো আমার পুরো বাড়িটাও। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পরে ব্লগটা কন্টিনিউ করছি। এখানে লক্ষ্মী পুজোর যে সন্ধ্যাবেলা যে খিচুড়ি লাবড়া হবে, ওগুলোর সমস্ত প্রিপারেশন ডান। এগুলো সব মা কেটেছে। এই যে কতগুলো সবজি দেখো। খুব একটা লোক আসবে না, তবে কয়েকজন আসবে, তো তাদের জন্যই সব আয়োজন। এখানে এটা বাঁধাকপি মা ধুয়ে রাখছে। মা আজকে উপাস না মা? হ্যাঁ, উপাস আছে। সব প্রিপারেশন কিন্তু ডান। আমার ভাইয়ের লক্ষ্মী পুজোর আউটফিট, সকাল থেকেই ভালো জামা কাপড় পরছে ও। রাত্রেবেলা যে কি পরবে, এই ওই রাত্রেবেলা কি পরবি তুই? অন্য গেঞ্জি। এই দেখো, আসি, এই দেখো স্যুট বুট পরে, বুট পরে নাই, স্যুট পরে রেডি একদম। আর এখানে আমি আর আমার বোন একদম সেম সেম আউটফিট পরছি বাড়িতে। হ্যাঁ দেখো, দুটা গরু আসছে আমাদের বাড়িতে, এই একটা আর ওখানে একজন খাচ্ছে। মানে আমাদের বাড়িতে অনেক গরু, ছাগল, ভেড়া, কুকুর সব দেখতে পাওয়া যায়, সব ছোট মোটো একটা জু। এই যে আমার বাড়ি। হ্যাঁ, ছাগল দেখাবো তো। আমার ছোটোবেলাটা কিন্তু পুরোটাই এখানে কেটেছে। জলপাইগুড়িতে তো আমি অনেক পরে গিয়েছি পড়াশোনার ক্ষেত্রে, সেই জন্যই আমার জলপাইগুড়িতে যাওয়া। ওখানেও আমাদের ফ্ল্যাট আছে, আমরা ওখানেই থাকি। তবে ছোটোর থেকে বড় হওয়া কিন্তু এখানটাতেই, তো অনেক স্মৃতি কিন্তু এই বাড়িতে জড়িয়ে আছে। চলো তোমাদেরকে আমার সম্পূর্ণ বাড়িটা ভালো করে দেখাই। এখানে যাদের যাদের বাড়ি আছে এরা সবাই কিন্তু আমার রিলেটিভসই হয়। এই যে এইদিকে দেখা ইট বালিগুলো দেখা বাড়ি হবে। এখানে ঘুরে যাচ্ছে করেছিল। হ্যাঁ, ওগুলো নাই। একটা ধরে আনছি না করে সেই বকে গেছিল না। কোথায় একটা এটা হচ্ছে পাটের মেশিন, এখানে পাট তৈরি হয়। পাটই তো তৈরি হয় না রে ভাই। বন্ধুর বাড়ি দেখা এইদিকে। চল, আর ভাই আমার ভাইয়ের বন্ধুর বাড়ি দেখাবে। এখান থেকে ভাইয়ের বন্ধুর বাড়িও দেখা যায়। চ। ওই যে সোজা বাড়িটা। কোন সোজা? এই এখান থেকে পার করলেই আমার বন্ধুর বাড়ি। বাবা, যা পার করে চলে যা তাহলে, এখানে টপকায় দিয়ে চলে যা।
তোমাদেরকে ওই দিকটা তো দেখালাম, এখন বাদ বাকি ওই পাশটা তোমাদের দেখাচ্ছি, চলো। কোন বাচ্চি এই চারিপাশে যতগুলো বাড়ি দেখছো এগুলো সবই কিন্তু আমার আত্মীয়র বাড়ি, আমার পিসির বাড়ি, কাকুর বাড়ি। তো আমরা সব রিলেটিভসরা একসাথেই থাকি, একই মাঠের মধ্যে চারিপাশে সবার বাড়ি। সবাই একসাথে থাকার একটাই আনন্দ যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সবাই আমরা একসাথে মিলে মজা করি। হাই, সবাইকে হাই বলছে। স্নান করছিস তুই? করতে যাচ্ছে স্নান। আরেকটা কই? আরেকজন ব্লগার কোথায়? চা খাচ্ছে এখন? এ মা, লক্ষ্মী পুজোর প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। মা এখানে লাবড়া বসিয়ে দিয়েছে, আর খিচুড়ি হয় না নাকি? আচ্ছা, খিচুড়ি জল জাল হচ্ছে, সবজিটা এখন মা বসিয়েছে। আমাদেরও এখনও দুপুরে খাওয়া হয়নি, তো তোমাদেরকে দেখালাম আর কি, যে এখানে মা রান্না করছে। প্রতিবার কিন্তু লক্ষ্মী পূজার খিচুড়ি আর লাবড়া মাই বানায়, তো এবারও মাই বানাচ্ছে। তো আমার লাঞ্চ কমপ্লিট, আমাদের সবার মানে ভাই বোনদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে মা খিচুড়ি বানাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, লাবড়া তো হয়ে গেছে। এই যে মা, একবার লাবড়াটা দেখাও। এই যে খিচুড়ি আর লাবড়া, হ্যাঁ, আর ওটা এখানে হচ্ছে খিচুড়ি। আর আমার এখন কাজ হচ্ছে আলপনা দেওয়া। আমি মোবাইলে কয়েকটা ডিজাইন দেখলাম, ওরকম এক্স্যাক্টলি করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। প্রত্যেক বছর আমি আলপনা দিই, তো এবারও আমি দেবো আলপনা। তো যাই, এখন আলপনা দিই, আর তোমাদের সাথেও আমি সব কিছু শেয়ার করছি। এই যে আমার আম্মা এখানে পুজোর সমস্ত আয়োজন করছে, ফল ঠল কাটা অনেকটা হয়ে গেছে। আমাদের পুজো কিন্তু সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টার দিকে। আর এই যে লক্ষ্মী ঠাকুর, আর এখানে সব পুজোর প্রিপারেশন কিন্তু আম্মাই করছে। এখন আমি আলপনাতে বসেছি। এই যে চাল বাটা, একটু বেশি জল হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে, একটু বেশি। আর বসছি হচ্ছে মোবাইল নিয়ে, দেখি মোবাইল দেখে কতটা কি করতে পারি। শুরু করি, দেখি কেমন হয়। আছে আলপনা দেওয়া আমার জাস্ট কমপ্লিট হলো। এখন অনেকটা দেরি হয়ে গেল, সব ঘরে আলপনা দিতে একটু টাইম লেগে গেছে। আমি রেডিও হইনি, ঠাকুরমশাই চলে এসেছে, এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে। এখন বাজে 5:45, উনি ঠিক টাইমেই এসেছে। তো যাই, ওখানে পুজোর ওখানে যাই, তারপরে একবার রেডি হব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा त्वयि प्रतिष्ठिता बाह्यामि पूजयामि प्रसादिष्ठात्रि शवनुदेवीभ्यो नमो नमः।
হ্যাঁ ঠাকুর পূজা হচ্ছে পরে রেডি হয় পর রেডি হ, আগে পূজা হোক। পূজার শুনে বস এখানে ভাইকে নিয়ে বস দুজন মিলে মনোজ্যোতির নামকরণ মহাদেশে বৃহস্পতিম যজ্ঞম বাপরে কি ধোয়া। পাঠালাম তো ওই তো পিকনিকে পাঠালাম তো। না পঞ্চপ্রদীপের শোলটা আলাদা হয়, একটু ফোলা ফোলা ওটা দিয়েই করে দিতে হয়। ওটা কিনতে পারে দশমী মন্ডলে। বাবাকে ডাক দে তো। আমার দাও। ঠিকই ছিল কিন্তু এখন এরকম করতেছে, পেটে টান দিছে বোধহয় এই জন্য পেটে টান দেওয়া এলেই এই জন্য খিদা পাইছে না ওর? নিলাম নিলাম। ওটা গন্ধ শুনতে হয়। সব জায়গায় দে। নে তিনি নিচে সবাই নিচে। যে ফুল পাওয়া গেল ওইটাই ঠিক। হ্যাঁ এই যে সুপারি ফুল নাও একটা, এই যে সুপারি ফুল নিলে নাও একটা। আমাদের পদ্ম ফুল ফোটে না। মা সরস্বতী মহাদুর্গা দেবীভ্यो নমো নমঃ মন্ত্র পুষ্পাঞ্জলি সমর্পয়ামি। শত কুক্রিয়ারত নয় নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ পরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবার নিশ্চয়। এই যে আমি রেডি, এখানে আমার বোনও রেডি, আর এই যে মা তো অনেকক্ষণ আগেই রেডি, পুজোর আগেই মা রেডি হয়ে গেছে, শুধু আমি আর বোনই রেডি হইনি, আমাদেরও রেডি হওয়া কমপ্লিট। এখনও কেউ আসেনি, সবাই আসবে একটু পরে, এখন 7:30 বাজে, ওই 7:30 8টার দিকে সবাই আসবে, ওই বাড়িরই সমস্ত লোকজন আসবে আর কি। তো ওরা আসলে পরে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো আমি শেয়ার করব। আমাদের আরেক ব্লগার দিদি চলে এসেছে, আমাদের ব্লগার দিদি। শেষ নেই। হ্যাঁ কিছু বক্তব্য এই ক্যামেরা ঘুরা। এবার আমি ভোটে দাঁড়াচ্ছি তো ডাক পড়েছে। এই যে দুজনে একসাথে ব্লগিং করছি আমরা, এইটি আমাদের কাজ। এই যে আমার আলপনা আমি মোটামুটি দিই, খুব একটা ভালো পারি না, চেষ্টা করেছি দেওয়ার, পুরোটা ভালো করে শুকায়নি। আসলে আমি বললাম না জল বেশি হয়ে গেছিলো আলপনাতে, তো এখনও না এগুলো জায়গা শুকায়নি। এখনো না রে, হলে ভালো লাগবে দেখতে। এই যে দক্ষিণ পাও টেরা মেরা হয়েছে। এই যে এ মা ঘুরে, এ বাবা এটা এ মা উল্টা পা আছে, ভগবান। এইটা আমার বোনের দেওয়া আলপনা, ও দেখো দুদিকে সেম করছে, এই দেখো এইদিকে ঘুরে গেছে, মানে বাদিক পা দুটো বাদিকের পা, কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার দিদির বাড়ির লাইটিং। আমার ব্লগে দেখো সবাই, আমি আরো ভালো করে দেখিয়েছি আমার বাড়ি। ও বাবা, হ্যাঁ ডু সাবস্ক্রাইব আর চ্যানেল। কি না চ্যানেল নামটা একবার বলে দে। 365 তুই মেনশন করে দিবি আমার চ্যানেলটা। ওকে ডান। এই যে যা তোর তাড়াতাড়ি চলে আসিস। আমাদের পারবা না এখন ফল প্রসাদ? দাও। এমনি বলতেছিল হাতে হাতে দিয়ে এই যে চাল মাখা, ওই যে খাইছে তো আমার থেকে। কে ওই যে বিলেকে ওই যে চাল মাখা আমার সবচেয়ে প্রিয়। এখানে হচ্ছে খিচুড়ি বেড়ে দিচ্ছে মা, অনেকগুলোই হয়েছে মা খিচুড়ি, অনেকগুলোই হয়েছে খিচুড়ি। এই যে এখানে পাঁপড় ভাজা,
পাঁপড়, খিচুড়ি আর লাবড়া। এই যে আমার প্রসাদের থালা। আমি বেশি কিছু নিইনি, যেগুলো খাই আমার ফেভারিট, এই যে আখ, এগুলোই নিয়েছি বেছে বেছে। আর নারকেলের নাড়ু মানে গুড়ের নাড়ু আমার খাওয়া হয়ে গেছে আগেই, ওটা ভিডিও করিনি। তো এটাই হচ্ছে আমার পুজোর প্রসাদের থালা। মাও খাচ্ছে এখন প্রসাদ। হ্যাঁ এসো আবার, তার আগে এসো কিন্তু। সবাই খাচ্ছে এখন প্রসাদ। এই যে দেখে পাপড় দিয়ে দিচ্ছি। আমার ভাই পাঁপড় দিচ্ছে সবাইকে। আম্মা খাচ্ছে এখানে প্রসাদ, মা খাচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ। প্রসাদ না, কি খিচুড়ি, যাই হোক সবার খাওয়া শেষ। আমি পরে খাবো খিচুড়ি, আমি ভাই আর বুনু তিনজনে আমি পরে খাবো। এই যে ভাইয়ের কাজ হচ্ছে পাঁপড় দেওয়া। তারপর সন্ধ্যাবেলা এক এক করে সবাই এসেছিল, যাদেরকে আমরা বলেছিলাম পুজোতে আসার জন্য, তারা সবাই এসেছিল। এখন এই কয়েকজন এসেছে, পরে আবার অনেকেই এসেছিল। তো পুজোর দিনে সবাই মিলে আসলে বেশ ভালোই লাগে, অনেক গল্প হয়, আড্ডা হয়। এই যে এখন বাচ্চা পার্টি খেতে বসছে। এই যে আমাদের ব্লগার দিদি, গাইজ, এই যে আমাদের ব্লগার দিদি চামচ দিয়ে খাচ্ছে। কেন কি ও ফেক নেলস না গিয়েছে, ফেক নেলসের জন্য চামচ দিয়ে খাচ্ছে। উফ বাবা, এই পাঁপড় কি করে খাবি তুই? কেটে কেটে, চামচ দিয়ে কেটে কেটে? ও ওটা না, ও আচ্ছা আচ্ছা। খুব টেস্টি হয়েছে, খুব ভালো। কে রান্না করছে? মা, এই যে শেফ। অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল খিচুড়িটা খাবো, খাইনি, পেটটা ভরা ছিল, এখন খাবো নিজেও। খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। দারুণ দারুণ। ওই যে বাকি ব্লগার দিদি আমাদের খাচ্ছে। আরে ব্লগার দিদি হাই। হ্যালো। আরে আমাকে দেখালে। আরে গাড়ির থেকে সরা। আমরা এখন হচ্ছে ব্লগার দিদির বাড়িতে আসছি, কারণ ব্লগার দিদির বাড়িতে পুজো হয়েছে, কিন্তু প্রসাদ দেয়নি, প্রসাদটা কালকে। প্রসাদ দেয়নি না বল, প্রসাদ দিচ্ছে। ওরা খাবে না সেটা বল। হ্যাঁ ওই তো প্রসাদ আমরা আজকে খাচ্ছি না, ওদের বাড়িতে প্রসাদ হচ্ছে, আমরা কালকে খাবো, তাই না? কালকে ব্লগটা কন্টিনিউ করিস, আজকে এন্ড করিস না, মজা হবে তাহলে। আজকের মতো আমাদের লক্ষ্মী পুজো এখানেই শেষ। কালকে টাটা। সকালে আবার হ্যাঁ continue টাটা করিস। টাটা। ওর আজকে নাইট স্টে করবো, তো ব্যাপারই আলাদা। আমাদের আজকে নাইট স্টে আছে। গাইস আমাদের এবারের মতো লক্ষ্মী পুজো শেষ। আবার আসছে বছর আবার হবে, আবার আসছে বছর আবার হবে। কিন্তু পার্ট 2 মানে কালকে সকালে ওদের বাড়িতে আবার একটা আড্ডা চলছে। এই যে নারায়ণ। ইস মুখ দেখতে বসছে। চল টাটা টাটা। এই যে আমাকে বলে টাটা। এই যে এক সেকেন্ড দাঁড়া, দেখো এখানে টু ব্লগার্স এই টু ব্লগার্স ইন এ ফ্রেম। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, আর তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে রিয়াদের বাড়িতে কালকে লক্ষ্মী পুজো হয়েছে। কালকে এমনি ফল প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, আর আজকে সকালবেলা হচ্ছে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাচ্ছি। তো যাই, বাকি ভিডিওটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি, মা আগে চলে আসছে, আমরা এখন লেট, কারণ আমরা ঘুম থেকে দেরি করে উঠেছি। আমাদের ব্লগার দিদির বাড়িতে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি লেট ভিডিও করছি। গুড মর্নিং গ্যাং, গুড মর্নিং গাইস। এখন গুড মর্নিং এর টাইম পার হয়ে গেছে রে, গুড নুন হয়ে গেছে, এখন 12টা বাজে। সকালে ওদের বাড়িতেই একবারে খিচুড়ি খেয়ে চলে আসলাম বাড়িতে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা।